আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই। এই ফিসিবাদ যে পরিমাণ মানুষকে হত্যা করেছে, যা মুক্তিযুদ্ধকে হার মানায়। এই যে বিচার কার্য, এটা তো অবশ্যই হতে হবে। এখন লেট হওয়ার কোনো প্রশ্ন আমি মনে করি না। কিসের প্রমাণ, কিসের কি শব্দ মানুষ চোখের সামনে ঘটেছে। আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ১ বছর পূর্তি, অর্থাৎ আজকে থেকে ঠিক ১ বছর আগে ২০২৪ সালের ৫ই আগস্ট, ঠিক এই দিনে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়। পালাতে বাধ্য হয়ে কথাটা এই কারণে বললাম, ঠিক প্রথম থেকে গত ১৬ বছরের শাসনামলে বাংলাদেশ যেটা দেখতে পেয়েছে গুম খুনের রাজনীতি। সরকার প্রধান সহ দেশের বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা ছিলেন তাদের কথায়, ভাবভঙ্গিতে, আচার আচরণে যেটা বারবার ফুটে এসেছে, যেটা হচ্ছে যে দমিয়ে রাখতে হবে, কিন্তু শেষ পর্যন্ত দমানো যায়নি। কোটা আন্দোলন থেকে শুরু হয় মূলত ছাত্রদের যে গণ অভ্যুত্থানের সূচনা, সেটাকে যদি আমি একটু পিছনের দিকে যাই, তো তারপরে ছাত্রলীগের নানা হুমকি ধামকি, পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকার নিয়ে যে উক্তি, সেই রাজাকার উক্তি নিয়ে কিন্তু বারবার একের পর এক তিনি বলেছেন যে রাজাকারের সন্তানরাই কি তাহলে মুক্তিযোদ্ধার কোটা পাবে কিনা। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশে যে গণ অভ্যুত্থানের জোয়ার সেটা শুরু হয় এবং ৫ই আগস্ট যদি আমি বলি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার কথা কেউ কখনো কল্পনা করতে পারেনি যে তিনি দেশ থেকে পালাতে বাধ্য হবেন, সেটাই কিন্তু বাধ্য করে বাংলাদেশের ছাত্র জনতা। আমি যদি আপনাদেরকে বর্তমানে আজকের বাংলা মানিকনিয়া এভিনিউর সামনের চিত্র দেখাতে চাই, কনসার্ট হচ্ছে, যেটা সন্ধ্যার পর থেকে মূলত মূল প্রোগ্রাম শুরু হওয়ার কথা, এবং পাশাপাশি এখানকার যারা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা যেটা বলার চেষ্টা করেছিলেন, শেখ হাসিনার বিচার অবশ্যই করতে হবে এবং সেটা যে কোনোভাবেই হোক। বর্তমানে বাংলাদেশ যে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলার চেষ্টা করছেন, খুব দ্রুত অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস যে দায়িত্ব নিয়েছেন, নির্বাচনের সঠিক রোডম্যাপ দেওয়া এবং পাশাপাশি ঐকমত্যের ভিত্তিতে সব রাজনৈতিক দলকে নিয়ে কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্যতে পৌঁছানো উচিত। এবং আপনারা যেটা দেখতে পেয়েছেন, বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, বৃষ্টির পরেও কিন্তু মানুষের যে ঢল সেটা কিন্তু আটকানো যায়নি এবং কনসার্টে বাংলাদেশের নানা প্রান্ত থেকে মানুষজন এসেছেন এবং তাদের মুখে একটাই কথা, যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছিল, সেই পতন কিন্তু আসলে হয়েছে, কিন্তু তার ফলাফল কিন্তু এখন পর্যন্ত কতটুকু এসেছে, যে বাংলাদেশের মানুষের বর্তমানে যে খুন, গুমের যে রাজনীতি, পাশাপাশি চাঁদাবাজির যে বিষয়গুলো আমরা ছোটোখাটোভাবে দেখতে পাচ্ছি, সেই বিষয়গুলো কিন্তু বন্ধ হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল এসেছে, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বর্তমানে কথা বলার যে স্বাধীনতা, সেটা কিন্তু পেয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, এটা অনেকেই বলছিলেন। তো সব মিলিয়ে আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানকার মানুষের বিভিন্ন প্রজন্ম, অর্থাৎ আমাদের ১৯৭১ সালের প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম এবং আমরা ২৪-এর যে প্রজন্ম, বলা হচ্ছে যে স্বাধীনতার মতোই আরেকটা অনুভূতি আমরা পেয়েছিলাম এই রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে। তো আমরা এখানে এসে যে মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, আমরা তাদের কাছ থেকে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেছি। আমি একজনের সাথে একটু কথা বলবো, যে ভাই, আপনার কাছে একটু জানতে চাই, ১ বছর পরে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন এবং শেখ হাসিনার বিচার আসলে কেন হওয়া উচিত, এই দুটো বিষয় আপনি দেখবেন আজকে প্রায় ফিসিবাদ এই দেশ থেকে মুক্ত হয়েছে। এই ফিসিবাদ শব্দটা আসলে কি, এটা মানুষের কনসেপ্ট একটা ভুল আছে। মানুষ আসলে বুঝতে পারতেছে ফিসিবাদ বলতে শুধু আওয়ামী লীগ না। ফিসিবাদ শব্দটা হচ্ছে এমন একটি জনগোষ্ঠীর জন্য যারা অন্যায়, অত্যাচার, জুলুম, খুন, নির্যাতন, দর্শন এবং ভূমিদস্যু, যারা ওদের বিরুদ্ধে হচ্ছে মূলত আমাদের এই আন্দোলন ছিল বিগত ৫ই আগস্ট যেটা হয়েছিল। আর এইগুলো সবগুলো বৈশিষ্ট্য ছিল আওয়ামী লীগের মাঝে। এখন যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ এর বিরুদ্ধে ৫ই আগস্ট ছাত্র জনতা থেকে আন্দোলনেরকে সাধারণ মানুষ একত্রিত ঘোষণা করে রাজপথে নেমেছিল, তার ফলশ্রুতিতে সে দেশ থেকে বিতাড়িত হয়েছে। এবং আমরা আবারও বলতে চাই, দেশের মানুষ এখনও বুঝতে পারছে এক ফিসিবাদ গিয়ে অন্য কোনো নব ফিসিবাদকে দেশে ঠাঁই দেওয়া হবে না। আর যদি বলেন ১ বছরে দেশের যে পরিবর্তন হয়েছে, সেটা বলবো দেশের প্রত্যেকটা নাগরিক এখন ভালো মন্দ যাই বলুক স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের দেশে যে একটা বাজার সিন্ডিকেট ছিল দ্রব্যমূল্যের, এটাকে নিয়ন্ত্রণ করে গত রমজান মাসে আপনি প্রমাণ পেয়েছেন যে সর্বোচ্চ কম দামে ক্রয় মূল্যে মানুষ দ্রব্যমূল্য ক্রয় করতে পেরেছেন, যেটা বিগত ২০ বছরও দেখতে পায়নি কেউ। আর একটা পরিবর্তন হয়েছে, মানুষ যে পরিবর্তন আশা করেছিল ছাত্র আন্দোলনের বা জুলাইয়ের যে আন্দোলনের যে মুখ্য বিষয় ছিল, সেটা ছিল যে একটি মানুষ প্রত্যেকটা রাজপথে যখন আন্দোলন করে, তার নির্দিষ্ট কিছু আশা আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করে। আপনি দেখবেন
54 বছর যতগুলো আন্দোলন হয়েছে, আন্দোলনের কিন্তু যে আশা আকাঙ্ক্ষা আমরা কখন দেখতে পাই নাই। ডক্টর ইউনূস সাহেবের প্রতি প্রত্যেকটা মানুষের একটা আশা আকাঙ্ক্ষা আছে। এই জুলাইয়ে যারা আহত নিহত হয়েছেন উনি হয়তো ওই জুলাইয়ে আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য উনি চেষ্টা করবেন, পারবেন। আমরা আসলে দেখতে যেটা পাচ্ছি, ডক্টর ইউনূস সাহেব তোমার সদিচ্ছা থাকা সত্ত্বেও সামরিক বলেন, বেসামরিক বলেন, আমলাতন্ত্র বলেন, সকল শ্রেণীর মানুষের, বিশেষ করে প্রশাসনিক শ্রেণীর মানুষের একটা ওনাকে সহায়তার যে সার্বিকভাবে যে সহায়তা করার একটা চেষ্টা, এটার থেকে দূরে সরে আছে, যার ফলশ্রুতিতে ওনার সকলগুলো আশা আকাঙ্ক্ষা উনি পূরণ করতে পারছেন না। আমরা তারপরে আশাবাদী যে উনি সকল মানুষের বাধা উপেক্ষা করে এই আপামর জনতার মানুষের যে আকাঙ্ক্ষা উনি প্রতিফলিত করবেন ইনশাল্লাহ। আরেকটু ছোট করে বলবেন শেখ হাসিনার বিচার কেন হওয়া উচিত এবং বিচারটা কিভাবে হওয়া উচিত বলে আপনি মনে করেন, 2 লাইনে বলুন। আপনাকে আমি যেটা বলতে চাই, আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই। এই ফিসিবাদ যে পরিমাণ মানুষকে হত্যা করেছে তা মুক্তিযুদ্ধকে হার মানায়। এবং আমরা যারা ইয়ং জেনারেশন, বর্তমান জেনারেশন, আমরা কিন্তু চোখকে দেখেছি। এটা কতটুকু সত্য মিথ্যা এখানে প্রমাণ করার সময় নেই, এটা প্রমাণিত হয়ে আছে। এটা নিজের সত্য, উনি খুনি, ওনার আদর্শে প্রত্যেকটা কার্যক্রম হয়েছে, ওনার আদর্শে লাশ পোড়ানো হয়েছে, এটা একেবারে নিজের সত্য, এর মিডিয়াতে আছে। এবারে যে আন্দোলন, এই আন্দোলনকে কারচুপি করার মতো, লুকায়িত করার মতো কোনো ইতিহাস সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। আর এখানে ওনার যে বিচার কার্য, এটা তো অবশ্যই হতে হবে। এখন লেট হওয়ার কোনো প্রশ্ন আমি মনে করি না। কিসের প্রমাণ, কিসের কি শব্দ মানুষ চোখের সামনে ঘটেছে, এখানে প্রমাণ একেবারে সামনে। ওনার বিচার অবশ্যই কার্যকর করতে হবে। ওনাকে নিজের বিচার কার্যকর করেই এই দেশটাকে ফিসিবাদ মুক্ত করতে হবে। দর্শক, যেমনটা শুনছিলেন, আমার সাথে একজন কথা বলছিলেন যে দিয়ে এখানে এসেছেন শেখ হাসিনার বিচার কিভাবে হওয়া উচিত। একদম শেষ পর্যায়ে ওনার যে কথা ছিল যে শেখ হাসিনার বিচার হতে হবে জনসম্মুখে, এবং তিনি যে অপরাধের যে সাম্রাজ্য তৈরি করেছিলেন সেই সাম্রাজ্যের জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা মানুষের চোখের সামনে ঘটেছে যা ঘটেছে, এবং সেই বিচারের পরিপ্রেক্ষিতে তার বিচার যে জনসম্মুখে হওয়া উচিত এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে করে। এবং আমরা যেটা জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার কিন্তু বিচার কাজ অলরেডি শুরু হয়েছে। আমি যদি আপনাদেরকে এখানকার অবস্থা আরেকটু দেখাতে চাই, যে পুরো মানিক মিয়া এভিনিউ কিন্তু লোকারণ্য, এবং সেখানে মানুষজন যেটা বলছেন যে বর্তমানে ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে যে আন্দোলনের পর তার যে দায়িত্ব নেওয়ার পর তিনি যেটা চাচ্ছিলেন যে বাংলাদেশকে বর্তমানে অন্য একটা পর্যায়ে নিয়ে যাওয়া, সেটা কিন্তু তিনি চেষ্টা করছেন। এবং মানুষের জনসমাগম যদি বলতে চাই, অনেক মানুষ, হাজার হাজার মানুষ, আমরা যেটা এই বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু এসেছেন সংসদ ভবনের সামনে, এবং তাদের মনের যে প্রত্যাশা, তাদের যে আনন্দ উচ্ছ্বাস, সেটা কিন্তু আমরা পুরো সংসদ ভবন এলাকা জুড়ে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দেখাতে চাই, এখানে ফ্যামিলি নিয়ে অনেকে এসেছেন, পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন। ঠিক যেটা আমরা দেখতে পেয়েছিলাম গত বছরের 5 আগস্ট গণভবনে কিন্তু শয়ে শয়ে ছাত্র জনতা ঢুকে পড়েছিল, এবং তারা তাদের আন্দোলনের পর এবং ফ্যাসিবাদের পতনের পর যে তাদের যে খুশি, তাদের যে আত্মহারা হওয়ার যে অবস্থা, সেটা কিন্তু তারা দেখতে পেয়েছেন। সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। ঠিক 1 বছর পর বাংলাদেশের মানুষ কিন্তু একই জায়গায় আছে, এবং তারা প্রত্যাশা করছে যে নতুন করে বাংলাদেশকে বিনির্মাণ করতে। আমরা অনেকের হাতে পতাকা দেখতে পাচ্ছি, যারা পতাকা নিয়ে এখানে উদযাপন করছেন বাংলাদেশের পতাকা, বাংলাদেশের যে ধারক ও বাহক, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। এবং মানুষের মধ্যে যে আনন্দে আত্মহারা তারা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একজনের সাথে একটু কথা বলবো। ভাই, আমি দেখতে পাচ্ছিলাম যে আপনি বাংলাদেশের পতাকা নিয়ে ছবি তুলছেন। এটা কিন্তু আমাদের এক প্রকার অনুভূতি, আমাদের ভিতরকার অনুভূতি, যেটা আমরা এখানে আজকে 1 বছর পর এসে প্রকাশ করছি। আপনার কি মনে হয় যে শেখ হাসিনার বিচার কি বাংলাদেশে হওয়া সম্ভব? ইনশাল্লাহ। এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান আমরা ছাত্র সমাজের হাত ধরে পেয়েছি ইনশাল্লাহ, এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার এই বাংলার মাটিতে ইনশাল্লাহ বিচার করতে হবে। বিচার যদি না করা হয়, সেক্ষেত্রে এদেশের স্বাধীনতা কখনোই পূর্ণতা পাবে না। দর্শক, যেমনটা শুনছিলেন, আমার সাথে একজনের কথা হচ্ছিল, যিনি বলছিলেন যে বাংলাদেশের স্বাধীনতার যে পূর্ণতা, সেটা কিন্তু কখনোই পূরণ হবে না শেখ হাসিনার বিচারটা যদি না হয়। এটাই আসলে প্রত্যেকটা মানুষের এখন বর্তমানে আকাঙ্ক্ষা।